রপ্তানির তথ্যগুলোর যে ভুলটা, এটা আমাদেরকে এই আগের তথ্যটাই মানে আগের যুক্তিটাই আসলে প্রমাণ করে যে আমাদের একটা যে তথ্য নিয়ে যে আমাদের একটা শঙ্কা, একটা যে আমাদের তথ্যের রিলায়েবিলিটি, নির্ভরযোগ্যতাটা, এটা নিয়ে আমাদের একটা মনের মধ্যে যে দোদুল্যমানতা রয়েছে, সেটা কিন্তু এই রপ্তানি আয়ের তথ্যটাই প্রমাণ করে দিল যে আসলে এখনো পর্যন্ত আমরা এই যে সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে যে তথ্য বের হচ্ছে, এটা আসলেই কতখানি সত্য, আসলেই কতখানি নির্ভরযোগ্য, এটা নিয়ে একটা দোদুল্যমানতা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ব্যাংক, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এবং জাতীয় রাজস্ব বোর্ড, তাদের এই একটা তাদের মধ্যেই হিসাবের একটা ডিসক্রিপেন্সি ছিল, এক একজন এক একভাবেই হিসাবটা করছিল। তার মানে যে এই যে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো, তাদের নিজেদের মধ্যে কোঅর্ডিনেশনের একটা অভাব ছিল এবং অনেক দিন ধরেই এটা তারা আর নজরে নেয়নি। এটা কারণ কি দেখেন, যেটা তো আমাদের যে নীতি নির্ধারকরাও পছন্দ করে যে ভালো ফলাফল দিতে, জিডিপি প্রবৃদ্ধি খুব ভালো হচ্ছে, এটা দিয়ে তারা একটু রাজনৈতিকভাবে তারা খুশি থাকতে চায়, জনগণকে খুশি রাখতে চায়। সেরকমই যে আমার খুব রপ্তানি হচ্ছে, খুব রপ্তানি বেড়েই চলেছে, সেটাও একটা, সেটার তো স্বাভাবিকভাবেই এখন এই প্রতিষ্ঠানগুলো কি সরকারকে খুশি করার জন্য এটা করছিল, নাকি আসলেই টেকনিক্যাল ভুল হওয়ার তো কারণ নাই। আজকাল তো আপনার তো প্রযুক্তির মাধ্যমে এটা তো সিম্পল হিসাব নিকাশ, এটা তো আপনার জাস্ট যেভাবে আপনি এন্ট্রি দিবেন সেভাবেই করবে, আপনি তো হাতে কলমে যোগ বিয়োগ করতে হবে না। প্রথম বিষয় হচ্ছে যে এই রপ্তানি আয়টার $14 বিলিয়ন কম মানেটা হচ্ছে যে আমার যে জিডিপি হিসাব করেছি আমরা, সেখান থেকে তো এটা বাদ যাবে, অর্থাৎ আমার জিডিপির আকারটা কমে যাবে। এগুলো কিন্তু এই বছর না, পিছনের আরও অনেক বছর কোনো রিভাইজ করতে হবে। তো জিডিপির আকার, জিডিপির প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, তারপরে এটার সাথে জড়িত যে বিনিয়োগ পরোক্ষভাবে, তারপরে বিনিয়োগের সাথে আবার কর্মসংস্থান জড়িত, সব সূচকগুলো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছে। সুতরাং এখন যখন আমার অর্থনৈতিক যে চিত্রটা খুব ভালো দেখাচ্ছিল, সেটার চাইতে একটু কম ভালো দেখা যাবে। তো যখন কম ভালো দেখা যাবে, তখন আপনার বিদেশি বিনিয়োগকারীরা কি দেখে যে একটা দেশের উন্নতি কেমন হচ্ছে, সেই দেশের মূল সূচকগুলি কেমন চলছে, সেটা দেখেই তো আকৃষ্ট হয়। তো এখন যদি খুব একটা ভালো চিত্র না দেখায়, তাহলে তো সেখানে বিনিয়োগকারীরা যাবে না। তো এটা একটা যে নেতিবাচক একটা দিক হতে পারে। এবং তারপরে আবার যদিও আমার ইয়ের মধ্যে ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে হিসাব নিকাশের মধ্যে মূলটা তো ওভারঅল ব্যালেন্স তো ঠিকই রয়েছে, কিন্তু আবার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট যখন পজিটিভ হলো, কারেন্ট অ্যাকাউন্ট আবার নেগেটিভ হয়ে গেল, সেটা তো আবার কাম্য নয়। তো এইভাবে আসলে সামগ্রিক বাইরের যে বিনিয়োগকারীরা কিংবা যারা আমাদের সাথে অর্থনৈতিক লেনদেন করতে আসবে, বাণিজ্য করতে আসে, সবার কাছে এই তথ্যের বিভ্রাটের কারণে তো একটা ইমেজটা তো একটা ক্ষুণ্ণ হয়।